আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রাথমিক সুপারিশ হবে না, একবারেই আপনারা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হবেন। তো সেই বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা.com-এ। তো সেটি এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। এখানে বলা হচ্ছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এবার প্রাথমিক সুপারিশ ছাড়াই সরাসরি চূড়ান্ত সুপারিশ পাচ্ছেন উত্তীর্ণ প্রার্থীরা। এতদিন প্রাথমিক সুপারিশের পর যাচাই বাছাই শেষে চূড়ান্ত সুপারিশ দেওয়া হতো, তবে সেই প্রক্রিয়ায় এবার প্রথম পরিবর্তন এলো। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের মেধা তালিকা অনুযায়ী সরাসরি সুপারিশপ্রাপ্তদের তালিকা তৈরি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে জানান, এনটিআরসিএ এর ষষ্ঠ নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রস্তুত। এখন শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই প্রকাশিত হবে। জানা যায়, নিয়োগ সুপারিশপত্র প্রকাশের পরপরই পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে প্রার্থীরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। অপরদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরাও এটিকে ইতিবাচক উদ্যোগ বলে জানিয়েছে। এর আগে প্রাথমিক সুপারিশের ফলে প্রার্থীদের যোগদানে কিছুটা দেরি হতো বলে জানিয়েছেন তারা। এতে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে তাদের কিছুটা ভোগান্তিও হতো। এর আগে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন উত্তীর্ণ হয়েছেন। তার আগে 3 বছরের শিক্ষক শূন্য পদের তথ্য সংগ্রহ ও সংখ্যা নির্ণয়ে উদ্যোগ নেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন আপনাদের কিন্তু প্রাথমিক সুপারিশ হবে না, একবারে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত আপনারা হবেন। তবে এই ফলাফল কবে প্রকাশ করা হবে সেই বিষয়ে আমি যেহেতু খোঁজ খবর রাখছি, তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও প্রকাশ করব তখনই কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।